হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, আমি রিজনিং করাই। আমার ক্লাস তোমরা সোমবার দিন এবং শুক্রবার দিন ঠিক সন্ধ্যে 7টার সময় পেয়ে যাচ্ছ। ঠিক আছে, রুটিনে দেখতে পাচ্ছ আশা করছি। চলো, আমাদের WBCSকে লক্ষ্য করে একটা ব্যাচ লঞ্চ হয়েছে। এই ব্যাচটার নামই হচ্ছে লক্ষ্যভেদ। 25 তারিখ থেকে এর ক্লাস চালু হয়ে গেছে। যে সকল অ্যাসপিরেন্টদের একটাই লক্ষ্য WBCS, তারা কিন্তু এই ব্যাচে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। এটা ভাই সম্পূর্ণ ফ্রিতে। তোমরা এই ব্যাচের ক্লাসগুলো এক একটা দেখবে কি কোয়ালিটির ক্লাস। ঠিক আছে, আর থিম বেস ক্লাস, একদম কুইক রিভিশন হয়ে যাবে তোমাদের। চলো দেখো, আমরা ALPর একটা শিফটের কোশ্চেন আলোচনা করবো আজকে। না 27/11/2024 সালের যে 9টা AM থেকে 10টা AM পর্যন্ত হয়েছে ALPর স্টেজ 1-এর কোশ্চেন, তার রিজনিংগুলো আজকে আলোচনা করবো। চলো দেখো, আমাদের ফার্স্ট কোশ্চেন কি দিয়েছে, নিচের দেওয়া ইংরাজি বর্ণানুক্রম ভিত্তিক ক্রমটিতে প্রশ্নের চিহ্নের স্থানে নিচের কোন বিকল্পটি আসবে। ঠিক আছে, এখানে কি করব, আমি ফার্স্টই করে নেবো এদের প্লেস ভ্যালুগুলো। দেখো, এর ফার্স্ট লেটারগুলো করে নিচ্ছি, 9, 16, 23। দেখো কত কত করে আমার বাড়ছে। দেখো, 2 আর 7-এ 9, 9 আর 7-এ 16, 16 আর 7-এ 23, 23 আর 7-এ 30। স্যার 30 তো আমার ইংরাজি বর্ণমালাতে লেটার নেই, স্যার নেই। 26 আছে, 30 থেকে 26 বাদ দিলে আমার প্রথমে থাকছে 4। তাহলে 4 কার প্লেস ভ্যালু গো, না ডি এর। তাহলে ডি তো আমার প্রথম লেটার চলে আসছে, ব্যাস। তাহলে সি আমার হচ্ছে না ফার্স্ট লেটার। এবারে লাস্ট এটাকে একবার দেখবো, বা সেকেন্ড এটা দেখলেই হয়ে যাবে। ঠিক আছে, আমি লাস্ট এটাকেই দেখছি। এফ মানে 6, এম মানে 13, টি মানে 20, এ মানে 1। আচ্ছা, 6-এর সাথে যদি 7 যোগ করি তাহলে 13, 13-র সাথে 7 যোগ করলে 20, 20-র সাথে 7 যোগ করলে 1 পৌঁছাচ্ছি কী করে, 26 তো লেটার, তারপরে 1 মানে 7। তাহলে 1-এর সাথে 7 যোগ করলে কত হচ্ছে গো, 8 হচ্ছে। 8 মানে এইচ, যেটা লাস্টে এইচ থাকবে, অর্থাৎ অপশান সি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চলো দেখে নেব অ্যান্সার ফরম্যাটে অপশান সি আছে ভাই, ভয়ের কিছু কারণ নেই। নেক্সট কোশ্চেন দেখো, একটা নির্দিষ্ট সাংকেতিক ভাষায় কি বলেছে, এটাকে একটা কোড দিয়ে দিয়েছে এবং এর একটা কোড দিয়ে দিয়েছে। আমাকে জানতে চেয়েছে আর এর কোড কি, আমি শর্টকাটে কিভাবে বের করবো। দেখো, এটাকে একদম ফুললি শর্টকাটে। দেখো, এখানে আমি বুঝতে পারছি যে কি কি আছে। এখানে দেখো 35, 18, 6। আমি নাম্বারে চলে যাচ্ছি কেন, দেখো বুঝতে পারবে। 35, 18, 6। এখানে দেখবো 35, 18, 6 মানে 1, 10, 8, 8টা এখানে মিসিং আছে। দেখো, এখানে আমার জানতে চেয়েছে আর এর কোড কি। এখানে আমি একদম ডাইরেক্ট বলে দিতে পারি আর এর কোড হচ্ছে 2। স্যার কী করে বললেন, দেখো এখানে 35, 18, 6, এখানে 8টা নেই, এখানে 8 আছে, এখানে 6 আছে। তাহলে আমি এখানে ডাইরেক্ট বলতে পারি এখানে কে আছে গো, দেখো TAKER। দেখো TAKER ওখানে আছে, তাহলে এস এর কোড কী হয়ে যাচ্ছে না 8 হয়ে যাচ্ছে। এই হিসাবে আমি বলতে পারি যে আর এর কোড হচ্ছে আমার 2 এবং এস এর কোড হয়ে যাচ্ছে 8। 2 কোথায় আছে না অপশান ডি হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো এবার অ্যান্সার দেখে নিই। দেখো অ্যান্সার 2 আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, এখানে একটা লেটার সিরিজ দিয়েছে। ঠিক আছে, কি করবে, এদের প্লেস ভ্যালুগুলোকে জাস্ট দেখে নেব। 6 আর 5-এ 11, 11 আর 5-এ 16, 16 আর 5-এ 21, 21 আর 5-এ হচ্ছে 26, মানে জেড তো আমার ফার্স্ট লেটার হয়ে বসে যাচ্ছে। চলো তারপরে লাস্টেরটা দেখে নিলে আমি ক্লিয়ার হয়ে যাব। 2 আর 5-এ 7, 7 আর 5-এ 12, 12 আর 5-এ 17, 17 আর 5-এ কত হচ্ছে গো 22, 22 মানে কি ভি হয়ে যাচ্ছে, যেটা আমার অপশান এ আছে। এ হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো দেখে নিই এবারে। দেখো চলো নেক্সট কোশ্চেন দেখি এবারে। দেখো এখানে কি বলেছে, এখানে এক্স এর জায়গায় এখানে এক্স এর কি ভ্যালুটাকে বসালে এই 66-র সাথে সম্পর্ক যাবে এবং ওয়াইয়ের জায়গায় কি বসালে এই 9-এর সাথে সম্পর্কটা সেম রিলেশনে থাকবে। চলো দেখে নিই। এখানে আমি বলতে পারি যে 66 আছে, মানে 9কে কত দিয়ে গুণ করলে 66-র কাছাকাছি পৌঁছাতে পারবো না, 7, 9, 63। আচ্ছা, তাহলে দেখো এটাকেও তাহলে আমার 7 দিয়ে করতে হবে। দেখো 9 × 7 সমান কত, 7, 9, 63। সে 63 প্লাস এখানে কত না 3 করতে হবে, তাহলে এখানে প্লাস 3 করলে এখানে 66 থাকতে হতো, সেই জায়গায় দেখো এখানে 81 দিয়ে দিচ্ছি। তাহলে আমার অপশান এটা হচ্ছে না। 2-এরটা দেখি, 8-এর সাথে যদি 8 গুণ করি, 8-এর সাথে যদি 8 গুণ করি তাহলে 8, 8, 64 প্লাস 2 করলে কত হচ্ছে গো, প্লাস 2 করলে 66 হচ্ছে। আচ্ছা, তাহলে 9-এর সাথে যদি আমি 8 গুণ করি, 8, 9, 72 প্লাস যদি 2 করি
তাহলে কিন্তু আমার আসছে না। দেখো এখানে যদি আমি দেখি তার পরেরটা অপশন সিতে যদি দেখি, তাহলে 8 8 64 প্লাস 2 হচ্ছে 66, ঠিক আছে। তাহলে 9 গণিত 9 সমান 81 প্লাস 2 সমান 83 হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার, যেটা আমার অপশন সিতে আছে, ঠিক আছে। অপশন সিটা একদম পারফেক্ট যাচ্ছে। চলো অ্যান্সার কি দিয়েছে দেখো, অ্যান্সার দিয়েছে অপশন সি। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, দেখো এখানে একটা শব্দ দিয়ে দিয়েছে, বলেছে শব্দের প্রতিটি স্বরবর্ণ ইংরেজি বর্ণানুক্রম অনুসারে এর নিকটতম পরবর্তী ব্যঞ্জন বর্ণে পরিবর্তিত হয়। এর নিকটতম পরবর্তী ব্যঞ্জন বর্ণে পরিবর্তিত হচ্ছে কি না, স্বরবর্ণগুলো ব্যঞ্জন বর্ণেতে পরিণত হচ্ছে নিকটতম, আর ব্যঞ্জন বর্ণগুলো ইংরেজি বর্ণানুক্রম অনুসারে এর নিকটতম স্বরবর্ণতে পরিবর্তিত হচ্ছে। তাহলে এইভাবে গঠিত নতুন বর্ণগুচ্ছের নিম্নের কোন দুটি বর্ণ দুবার পুনরাবৃত্তি বা রিপিট হবে? দেখো এরপরে এটা বলি, দেখো ROMANCE, এর মধ্যে দেখো আমি কি দেখব না স্বরবর্ণ। স্বরবর্ণ কতগুলো আছে এখানে আমার? ভাওয়েল আছে 1টা 2টো 3টে। এর নিকটতম কি বলেছে? পরবর্তী ব্যঞ্জন বর্ণ। নিকটতম পরবর্তী ব্যঞ্জন বর্ণ বলতে কি বলছে? দেখো ব্যঞ্জন বর্ণ বলতে ঠিক এর পরের লেটারটাকে আমি বলতে পারি, ও এর পরে কি আছে গো? 15 হলে 16 মানে পি, এর পরে কি হচ্ছে? এর পরে হচ্ছে বি এবং এর পরে হচ্ছে এফ। ভাওয়েলগুলোকে আমি পরবর্তী কনসোনেন্টে করে দিয়েছি। এবারে কনসোনেন্টগুলোকে ব্যঞ্জন বর্ণগুলোকে কি বলেছে? দেখো ব্যঞ্জন বর্ণগুলোকে নিকটতম স্বরবর্ণতে পরিবর্তিত করতে হবে, ঠিক আছে। দেখো আর এর পরে কি হয়? দেখো আর এর পরে ভাওয়েল কি আছে? ইউ আছে, তাহলে ইউ করে নিলাম। এম এর পরে কি আছে গো? ও আছে। এন এর পরে কি আছে গো? ও আছে। এর পরে কি হচ্ছে না ই, তাই তো। এরপরে দেখো কোন দুটি মানে লেটার আমার দুবার রিপিট হয়েছে? দেখো এইখানে কোন দুটো লেটার আমার দুবার রিপিট হয়েছে? একবার ওটা এখানে একবার হয়েছে, এখানে একবার হয়েছে, তাহলে ওটা হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, যেটা দুবার রিপিট হয়েছে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। দেখো অ্যান্সার তো ওই আছে। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, আচ্ছা এক্সের জায়গায় কি বসালে 192 হবে এবং 34-এর সাথে সেম একইভাবে এক্সের সাথে 92 ঠিক একইভাবে যেভাবে সম্পর্কিত 34-এর সাথে ওয়াইয়ের ঠিক একইভাবে এখানে কোন অপশানটা বসালে সম্পর্কিতটা সেম যাবে? কি করব দেখো, আমি ছোট থেকে বড়তে যাওয়াটা আমার সুবিধা হবে। তাহলে আমি অপশানে যাই, 52 সাথে কত গুণ করলে 192 পৌঁছাতে পারবো? যদি আমি 3 গুণ করি তাহলে দেখো আমার কত হচ্ছে না 156। স্যার কেন 3 গুণ করলেন, 4 কেন করলেন না? স্যার 4 যদি গুণ করতাম তাহলে 4 50 তো 200 হয়ে যাচ্ছে, আর 4 দুগুণে 8 মানে 208 হয়ে যাচ্ছে 4 52। সেই জন্য আমি 3 গুণ করলাম দিয়ে 156 টানলাম, বুঝতে পারলে? এর সাথে আমি কিছু একটা তো যোগ করতে পারি, তারপরে তো আমি 192 পৌঁছাতে পারি। এই পর্যন্ত ক্লিয়ার? চলো নেক্সট টাকা আগে দেখব, তারপরে কিন্তু এই কিছু সংখ্যাটাকে আমি যোগ করব, তার আগে কিন্তু নয়। তার আগে করা মানে বোকামোর পরিচয়। দেখো 34-এর সাথে যদি আমি 3 গুণ করি তাহলে 3 4 12, 2 হাত থাকছে 1, 3 3 9 আর 1 10, 102। এর সাথে তো একটা কিছু যোগ করতে হবে। এই জায়গাটাতে যেটা বসবে যে সংখ্যাটা, এই জায়গাতেও সেই সংখ্যাটাই বসবে, তারপরে আমার ঠিকঠাক হবে। কিন্তু দেখো এখানে তো আমার 102 বলেই দিয়েছে, তাহলে কিছু তো যোগ করা যাচ্ছে না, তাহলে ভাই আমার অপশান এটা হচ্ছে না। চলো বি এরটা দেখি। 59-এর সাথে যদি আমি 3 গুণ করি, 3 9 27, 7 হাত থাকছে 2, 3 5 15 আর 2 17, 177 সাথে কিছু একটা যোগ করতে হবে। এখন আমি করছি না যোগটা। নেক্সট দেখো তাহলে আমার 34-এর সাথেও 3 গুণ করলে কত হচ্ছে গো? 3 4 12, 2 হাতে থাকছে 3 3 9 আর 1 10, 102। এর সাথে কিছু একটা যোগ করে তোমার এই অপশানে আসতে হবে। দেখো যদি আমি এর সাথে 102 এর সাথে 15 এই জায়গাটাতে যদি আমি 15 বসাই তাহলে কিন্তু আমার 117 যেটা আমার অপশান আছে সেটা পর্যন্ত আমার পৌঁছাতে যাচ্ছে। তাহলে আমি যদি এখানে 15 বসাই তাহলে কি আমার 192 যাচ্ছে? অবশ্যই স্যার 192 যাচ্ছে। 177 আর 15 হচ্ছে 192, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি যে আমার অপশান বিটা হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো দেখি নি এবার অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, আবার একটা শব্দ দিয়ে দিয়েছে, বলছে প্রতিটি স্বরবর্ণ ইংরেজি বর্ণানুক্রম অনুসারে ঠিক তার পরবর্তী বর্ণতে পরিবর্তিত করা হচ্ছে, ঠিক তার পরবর্তী বর্ণে পরিণত করা হচ্ছে, এবং প্রতিটি ব্যঞ্জন বর্ণ ইংরেজি বর্ণাক্রম অনুসারে ঠিক তার পূর্ববর্তী, আচ্ছা একটা পরবর্তী বলেছে এবং একটা পূর্ববর্তী বলেছে,
এখানে আগে শব্দটাকে লিখে নিচ্ছি, ঠিক আছে। শব্দটা কি বলেছে, WEIGHT কি বলেছে দেখো এরপরে না, যে স্বরবর্ণগুলো তার পরবর্তী, স্বরবর্ণ বলতে ভাওয়েল, কোথায় কোথায় আছে দেখো, ভাওয়েল আছে আমার একটা দুটো, ঠিক তার পরবর্তী এর পরে এফ হয়ে যাচ্ছে এবং আয়ের পরে জে হয়ে যাচ্ছে, আর এর ঠিক আগে বলেছে, ঠিক আছে, পূর্ববর্তী মানে আগে, কনসোনেন্টের আগে কি হচ্ছে, ডব্লুর আগে কি হচ্ছে গো, ভি হচ্ছে, জি এর আগে কি হচ্ছে, জি এর আগে হচ্ছে এফ, তাই তো, আর এইচ এর আগে জি এবং টি এর আগে হচ্ছে এস। এরপরে বলছে নিম্নে কোন বর্ণটি দুবার পুনরাবৃত্ত হবে গো, দুবার হয়েছে দেখো আমার এফটা হয়েছে, তাই তো, দুবার হয়েছে, তাহলে এফ হচ্ছে আমার সঠিক অ্যান্সার, যেটা আমরা অপশান 3-এ আছে। চলো নেক্সট কোশ্চেনটা দেখে নিই, তার আগে অ্যান্সারটা দেখতে পাচ্ছ। চলো কি বলেছে, এটা একটা গাণিতিক কার্যক্রম দিয়েছে, চলো দেখে নিই কী করব। এখানে আমার বলছে, এখানে দেখো কিছুটা করে নিচ্ছি আমি, ঠিক আছে, সুবিধা হবে। পি মানে গুণ বলেছে, তাহলে আমি এটা গণিত করে দিচ্ছি। আর মানে বলেছে মাইনাস, তাহলে এটা আমি মাইনাস করে দিচ্ছি। পি মানে বলেছে গণিত, এটাও আমি গণিত করে দিচ্ছি। এস মানে বলেছে প্লাস, তাহলে এটা আমি প্লাস করে দিচ্ছি, এটা আমি প্লাস করে দিচ্ছি। কিউ মানে বলেছে ভাজিত, তাহলে আমি এটা ভাজিত করে দিচ্ছি, এবং পি মানে বলেছে গণিত, এটা আমি গণিত করে দিচ্ছি। এরপর এখানে কিছুটা সলভ করে নিই। দেখো ভাগের কাজটা আগে, তাহলে আমার 3 × 9 মানে 3 হয়ে যাচ্ছে, তারপরে এর সাথে গুণ করে দিচ্ছি 6, তাহলে এখানে পর্যন্ত আমি পেয়ে যাচ্ছি 18, মানে এই পর্যন্ত তো আমি 18 পেয়ে গেলাম স্যার, ঠিক আছে। এরপরে এর গুণটাকে করে নিই, 4 × 2 = 8 আর 4 × 3 = 12, 128, তারপরে এখানে মাইনাস বলেছে, মাইনাসটা এখানে বসিয়ে দিলাম, তারপরে 5 × 21 হচ্ছে 105, স্যার কী করে, 5 × 20 100 আর 5 × 1 5, 105, তারপরে এখানে কি বলেছে, প্লাস বলেছে, প্লাস করে নিলাম, 18 হয়েছে, এটার 18 করে নিলাম। তাহলে দেখো আমি করতে পারি 18-র সাথে 128 যোগ করে 105 বাদ দিলে যা আমার অ্যান্সার আসবে, আর 128 থেকে 105 বাদ দিয়ে তার সাথে যেটা বেঁচে থাকছে 800 যোগ করলে সেম একই অ্যান্সার আসবে। দেখো তাহলে আমি কি করতে পারি, 128-এর সাথে 105টা একবার বাদ দিয়ে দিচ্ছি, সুবিধা হবে। দেখো কত হচ্ছে 23, কেন 23, স্যার 28-এর সাথে 5 বাদ দিলে 23 পড়ে থাকে, 23-এর সাথে যদি 18 যোগ করা হয় কত হয় স্যার, 23 আর 18 হয় আমার 41, দেখো সরি 41, এটা 41, হ্যাঁ 41 হচ্ছে, তাহলে আমার 41 কোথায় আছে দেখো, যেটা আমার অপশান ডি হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। অ্যান্সার দেখবে, চলো দেখে নাও, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। ভাই ভয় খাওয়ার কিছু কারণ নেই। দেখো এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে, এখানে কটা পার্সেন্ট বলেছে আমার 6টা, এবং একটা গোলাকার টেবিল বলেছে এবং কেন্দ্রের দিকে মুখ বলেছে, ব্যাস এটুকুনি আমার কাজ। একটা গোলাকার টেবিল বলেছে, 6টা পার্সেন্ট বলেছে, 4টে 5টা 6টা পার্সেন্ট বলেছে, সবাই কেন্দ্রের দিকে মুখ করা আছে, ঠিক আছে। গোলাকার টেবিল থাকলে সবাই কেন্দ্রের দিকে মুখ করে থাকে। দেখো এ বসেছে সি এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে, তাহলে এ বসেছে কার ডান দিক থেকে, না সি এর ডান দিক, এই সাইডটা হচ্ছে স্যার ডান দিক আর এই সাইডটা হচ্ছে স্যার বাম দিক, ব্যাস ডান দিক থেকে দ্বিতীয় স্থানে, তাহলে সি এর তাহলে সিটা এখানে লিখে নিলাম। এখানে অনেক ছাত্র কনফিউজ হয়ে কার রেসপেক্টে কোথায় কে বসেছে সেটা বুঝতে পারে না, এখানে এফ বসিয়ে দিলাম, এখানে সি বসে, না স্যার হবে না, কোনখানে বসাও, সি এর রেসপেক্টে এফ বসেছে, মানে এইখানটাতে আমি সব সময় আমি এই জায়গাটাকে ধরবো, ঠিক আছে। এইখান থেকে এবার কে কোথায় বসেছে গোলাকার টেবিলে সেখানে আমি করব। দেখো এর দ্বিতীয় স্থান বলতে এই জায়গাতে এফ বসেছে, ঠিক আছে, ব্যাস এই পর্যন্ত ক্লিয়ার। ডি বসেছে ই এবং এফ এর ঠিক পাশে, এফ এর এবং ই তাহলে এখানে বসতে হবে নিশ্চয়ই, তারপর তো ডি এর পাশেও দেখো, ই এর পাশেও ডি হচ্ছে এবং এফ এর ঠিক পাশেও ডি হচ্ছে, ক্লিয়ার, ব্যাস এই পর্যন্ত ক্লিয়ার। এরপর দেখো এ বসেছে বি এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে, এ বসেছে বি এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে, স্যার ঠিক আছে, এখানে একটু ভাবনার বিষয়, কিচ্ছু ভাবনার বিষয় নয়। দেখো এই সাইডটা হচ্ছে বাম দিক এবং এই সাইডটা হচ্ছে ডান দিক, তাই তো, অ্যারোটাকে একটু মাথায় রেখো। দেখো এখানে কি বলেছে, এ বসেছে বি এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে, তাহলে বি এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে এ বসেছে, ক্লিয়ার, হ্যাঁ স্যার ক্লিয়ার। এরপরে কোয়েশ্চেন কি চেয়েছে, সি এর সাপেক্ষে ই এর অবস্থান কোথায়, সি এর সাপেক্ষে ই এর অবস্থানটা কোথায় গো, স্যার বুঝতে পারছি, যদি বাম দিকে অপশান থাকে তাহলে বাম দিক থেকে দ্বিতীয় স্থানে এবং ডান দিক থেকে চতুর্থ স্থানে। দেখি লাস্টে দেখো বাম দিক থেকে দ্বিতীয় স্থান আছে আমার, যেটা আমার অপশান 4-এ, ঠিক আছে, যেটা হোক একটা দেবে, হয় ডান দিক থেকে চতুর্থ স্থানে দেবে, না হলে বাম দিক থেকে দ্বিতীয় স্থানে দেবে, ঠিক আছে, ক্লিয়ার। চলো এবার অ্যান্সারটা দেখবে, দেখো অ্যান্সার সেম আছে, ভয় খাবার কিচ্ছু কারণ নেই। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, একটা বিবৃতি সরি দুটোই পদক্ষেপ দিয়েছে না, এখানে একটা বিবৃতি করতে পারে, এটা
বিবৃতি বলতে পারো। দেখো কি বলেছে, প্রতিদিন 7:30 থেকে 9টা AM, মানে দুটোই সকালে, মানে সকাল 7:30 থেকে সকাল 9টা পর্যন্ত অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সগুলির বাইরে সার্ভিস রোডে অত্যাধিক ভিড় দেখা যায়, কারণ বিভিন্ন স্কুল বাসগুলি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের গেট থেকে বাচ্চাদের নিতে আসে। এই জন্য জঞ্জাট সৃষ্টি হয় এবং বহু মানুষ কাজে যেতে দেরি হয়ে যায়, মানে বহু মানুষের কাজে যেতে দেরি হয়ে যায়। ব্যাস, আমি বুঝতে পেরেছি, আমার ব্রেনের মধ্যে সেটাকে সেট আপ করে নিয়েছি। ফার্স্ট পদক্ষেপে কি বলেছে না, 7:30 থেকে 9টা পর্যন্ত সার্ভিস রোডে কোনো স্কুলের বাসকে আসার অনুমতি দেওয়া যাবে না। ভাই কি করে ভাই এটা বলতে পারো, যে স্কুলে যাবে যে সকল ছাত্ররা বাসে চড়ে, সেই বাসকে যদি না আসতে তাহলে তারা কী করে স্কুলে যাবে? তাহলে ভাই আমি এটা বলতে পারি যে না, এটা ভাই হবে না। সেকেন্ডটা কি বলেছে দেখো, স্কুল বাসগুলিকে সোসাইটির গেটে প্রবেশ করার অনুমতি দিতে হবে। ভাই সোসাইটির ভেতরে প্রবেশ করার অনুমতি দিতে হবে যদি সেখানে সোসাইটির জায়গা না থাকে বা বাস ঘোরাবার, সেখানে কিছু বলেছে যে বাস স্ট্যান্ড ওখানে একটা ব্যবস্থা আছে, সুযোগ আছে বলেছে, সেরকমভাবে কিছু বলেনি। তাহলে সোসাইটির ভেতরে কী করে বাস ঢুকবে? এমনি তো বুঝতে পারছো যে রাস্তায় জঞ্জাট হয়ে গেছে বাস ঢোকার ফলে। তাহলে ভাই সেকেন্ড অপশানটাও ভাই আমার এখানে ঠিকঠাক মনে হচ্ছে না। তাহলে আমি এখানে বলতে পারি দুটো বিবৃতি, মানে পদক্ষেপে আমার ভুল দেওয়া আছে বিবৃতি অনুযায়ী। চলো, যেটা আমার অপশান বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। চলো দেখে নিই, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো, 25 নম্বর কোশ্চেনটা কী বলেছে ভাই, এগুলো পড়বো না, ঠিক আছে, এগুলোকে পড়ে টাইম ওয়েস্ট করবো না। এখানে জাস্ট এই দুটোকে দেখবো, এই দুটো সেম একইভাবে যা রিলেশন, এই অপশন অনুযায়ী একটা ঠিক এদের মতনই রিলেশন, সেটাকে তোমাকে বাছাই করতে হবে। দেখো এদের প্লেস ভ্যালুগুলোকে লিখে নেবো আগে সব কটার। এটার হচ্ছে 7, আর এটারটা লিখছি 2, এটার হচ্ছে 8, এর হচ্ছে 3, এর হচ্ছে 10, এর হচ্ছে 12। ব্যাস, ফার্স্ট এটাকে আমি বের করলে বুঝতে পারবো যে কী রিলেশনে যাচ্ছে। দেখো 7-এর সাথে 1 যোগ করে 8 হচ্ছে, 8-এর সাথে 2 যোগ করে 10 হচ্ছে। তাহলে আমি এখানে লিখতে পারি ফার্স্ট লেটার সমান +1 কমা দিয়ে +2, এবং সেকেন্ড লেটারটি কী বলেছে দেখো, বি এর সাথে 1 যোগ করেছে, মানে সেকেন্ড লেটারটা কি হচ্ছে না +1 +9, তাহলে 3 আর 9 12, তাই তো? ব্যাস, আমি স্যার বুঝতে পেরে গেছি। এরপরে দেখবো যে এই রিলেশনে আমার কোন অপশানটা যাচ্ছে, সেটাই আমি লিখে দেবো, ঠিক আছে। দেখো এখানে কি আছে, দেখো ফার্স্ট এটা আমার কি বলছে 17, আর এটা হচ্ছে কত 12, এটা হচ্ছে 18, এটা হচ্ছে 13, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 22। স্যার এরপরে দেখুন এর সাথে 1 যোগ করেছে 18 হয়েছে, এর সাথে 2 যোগ করে 20 হয়েছে, তাহলে আমার তো ফার্স্ট ডেটটা ঠিকঠাকভাবে এরা মেনটেন করছে। সেকেন্ড এটা দেখো 12 সাথে 1 যোগ করে 13, 13 সাথে 9 যোগ করে 22, অবশ্যই 13 সাথে 9 যোগ করে 22 হচ্ছে, যেটা আমার অপশান এতেই আমার মিলে যাচ্ছে। ফার্স্ট যাদের ভাগ্য ভালো থাকবে না, ফার্স্ট অপশান টেস্ট করার পরেই না এগুলো মিলে যায়, ঠিক আছে। চলো আমার অপশান এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, দেখে নিই। দেখো অপশান এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো, 38 নম্বরের কোশ্চেনটা একটা ডাইরেকশনের কোশ্চেন দিয়েছে, ঠিক আছে, ডাইরেকশন টেস্টের। এটা কি করবো দেখো, বলছে কিউ বিন্দু এ থেকে ড্রাইভ শুরু করেন এবং দক্ষিণ দিকে 14 কিলোমিটার যাচ্ছে। আচ্ছা ফার্স্টে আমি করবো, দেখো বিন্দু এ থেকে কে না কিউ কোন দিকে না দক্ষিণ দিকে কত কিলোমিটার যাচ্ছে, 14 কিলোমিটার যাচ্ছে। আচ্ছা দক্ষিণ দিকে এটা কত কিলোমিটার যাচ্ছে, 14 কিলোমিটার যাচ্ছে। আচ্ছা এখানে কে আসলো, এখানে সে কিউ বিন্দুটা এসে পৌঁছালো। এরপরে কি বলেছে দেখো, তারপর তিনি আবার বাম দিকে বাঁক নেন, বাম দিক বলতে এই সাইডটা হচ্ছে তার বাম দিকে বাঁক নিয়ে এসে 10 কিলোমিটার যাচ্ছে, এগুলো সব কিলোমিটার, হ্যাঁ 10 কিলোমিটার যাচ্ছে। ড্রাইভ করে আবার সে বাম দিকে বাঁক নেয়, বাম দিকে বাঁক বলতে এই সাইডটা, এবার কত দূর যাচ্ছে না 9 কিলোমিটার যাচ্ছে। আমি বলতে পারি এটা 9 কিলোমিটার, এই পর্যন্ত সে 9 কিলোমিটার, ঠিক আছে। ব্যাস, তারপর তিনি আবার বাম দিকে বাঁক নেন এবং 7 কিলোমিটার ড্রাইভ করেন, আবার সে বাম দিকে বাঁক নিচ্ছে এবং 7 কিলোমিটার সে ড্রাইভ করছে, এটা হচ্ছে 7 কিলোমিটার। তারপর তিনি একটি চূড়ান্ত ডান দিকে বাঁক নেন এবং 5 কিলোমিটার ড্রাইভ করেন, এর বাম দিক বলতে এই সাইডটা। আচ্ছা, এবং এখানে সে কত না 5 কিলোমিটার, এটা হচ্ছে 5 কিলোমিটার। এখন সে এই জায়গায় এসেছে এবং সে পি বিন্দুতে সে থেমে যাচ্ছেন, এটাই হচ্ছে পি বিন্দু। আচ্ছা এরপরে কোশ্চেন কি চেয়েছে দেখো, আবার বিন্দু এ তে পৌঁছানোর জন্য তাকে কত দূর এবং কোন দিকে সে ড্রাইভ করবে। দেখো পি বিন্দু থেকে এই সাইডটাতে যাবে, মানে সে কোন দিকে যাবে এখন আমি বলতে পারি। দেখো এখানে আমার 14 কিলোমিটার থেকে যেতে হবে, মানে এটা 9 আছে আর এখানে 5 আছে, 9 আর 5 আছে 14 কিলোমিটার, তাই তো
14 কিলোমিটার মানে এই সাইডটাতে তাকে 14 কিলোমিটার যেতে হবে, মানে 14 কিলোমিটার চলে গেল। 9 আর 5 14 কিলোমিটার, তাহলে এটা সেম হয়ে গেছে। সেম বলতে সে এখন এই সাইড দিয়ে মুভ করেছিল, তাকে এখন এই সাইড দিয়ে যেতে হবে। এই সাইড দিয়ে এটা কোন দিক গো? পশ্চিম দিক। এবং এইটা যে 7 কিলোমিটার এসেছিলো 10 কিলোমিটার থেকে, আর এটা কতটা বাকি আছে? এটা না 3 কিলোমিটার বাকি আছে। তাহলে আমি বলতে পারি পশ্চিম দিকে 3 কিলোমিটার গেলে সে আবার এ বিন্দুতে পৌঁছাবে। তাহলে যেটা আমার অপশন ডিতে আছে। চলো দেখে নিই এবার অ্যান্সার দেখো সেম আছে ভাই, ভয় খাবার কিছু কারণ নেই। চলো নেক্সট দেখে নিই। এখানে 4টে অপশন দিচ্ছে, 3টে একই ধরনের, একটি ভিন্ন। সেই ভিন্নটাকে তোমাকে বাছাই করতে হবে। এদের প্লেস ভ্যালুগুলোকে জাস্ট লিখে নেবো। এর হচ্ছে 18, এর হচ্ছে 2, এর হচ্ছে 13, এর হচ্ছে 23, এর হচ্ছে 19, এর হচ্ছে 3, এর হচ্ছে 14, এর হচ্ছে 24, এর হচ্ছে 24, এর হচ্ছে 6, এর হচ্ছে 19, এর হচ্ছে 3। 3টে দেখলেই আমি ভাই ক্লিয়ার করতে পারবো যে কোনটা আমার অড ওয়ান আউট। দেখো 18 থেকে এইটার সাথে আমি এটা দেখবো, ঠিক আছে। 18 থেকে যদি আমি 13তে যাই তাহলে 5 মাইনাস করতে হচ্ছে। 2 থেকে যদি আমি 23-এ পৌঁছাতে যাই তাহলে আমাকে ব্যাক সাইড দিয়ে যেতে হচ্ছে। বি এর পরে এ, তারপরে জেড, তারপরে এইভাবে যদি যাই ডব্লু পর্যন্ত, তাহলে -5 করলে 23-এ পৌঁছাচ্ছি, মানে দুটোই -5 হচ্ছে। ফার্স্ট লেটারটা হচ্ছে -5, সেকেন্ড লেটারটা হচ্ছে -5। সেকেন্ড অপশানটা দেখো, এটা কি বলেছে? সেকেন্ড অপশান বলেছে 19 থেকে 14 মানে -5, 3 থেকে 3 আর ওইদের দিয়ে 2, 5। এটাও ঠিক আছে, মানে -5 -5 সেম যাচ্ছে। এরপরে দেখি 24 থেকে 19 মানে 4 আর 1 5, এটা হচ্ছে -5, 6। দেখো বাবা, এটা 6 থেকে -5 হতো, সেই জায়গায় দেখো সি করে দিচ্ছে। -5 মানে কি হতো গো? এ হতো, সেই জায়গায় সি করছে, তাহলে আমার এটা অড ওয়ান আউট, ঠিক আছে। যেটা আমার অপশান সি। চলো দেখে নিই। চলো বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন দেখো। এখানে আবার একটা শব্দ দিয়ে দিয়েছে, বলছে ব্যঞ্জন বর্ণ ইংরাজির বর্ণানুক্রম অনুসারে ঠিক তার পূর্ববর্তী। আচ্ছা আমি আগে শব্দটাকে লিখে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। PASTRY, এর ঠিক ব্যঞ্জন বর্ণ। এখানে দেখো আমার ভাওয়েল কটা আছে গো? ভাওয়েল শুধুমাত্র একটাই আছে। তাহলে ভাওয়েলকে কি বলেছে? ভাওয়েলকে বলেছে ঠিক তার পরবর্তী, মানে এর পরে বি, আর এগুলো ঠিক তার পূর্ববর্তী, মানে ঠিক তার আগের লেটারগুলোকে বসাতে হবে। পি এর আগে কি গো? ও হচ্ছে, তারপরে এস এর আগে কি? আর হচ্ছে, টি এর আগে কি? এস হচ্ছে, আর এর আগে কিউ হচ্ছে, এবং ওয়াই এর আগে এক্স হচ্ছে। ব্যাস আমি ক্লিয়ার করে ফেলেছি যে আমার নতুন বর্ণ এটা হচ্ছে, ঠিক আছে। এরপরে কি বলেছে? তাহলে গঠিত নতুন বর্ণগুচ্ছে কতগুলি স্বরবর্ণ থাকবে? স্বরবর্ণ বলতে কি গো? না ভাওয়েল থাকছে। ভাওয়েল থাকছে আমার এখানে শুধুমাত্র ওটা ভাওয়েল দেখতে পাচ্ছি, আর বাকি সব কনসোনেন্ট। তাহলে একটি হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো এবার দেখে নিই। একটি হচ্ছে আমার রাইট অ্যান্সার। নেক্সট কি বলেছে দেখো, একটা বিবৃতি দিয়ে দিয়েছে, এবং বিবৃতি কি বলেছে? দুটি বস্তুর মধ্যে। আচ্ছা এটা একটা সায়েন্সের কোশ্চেন দিয়ে দিচ্ছে ভাই, চলো এটাকে একটু ইগনোর করে পরেরটাতে যাই। দেখো কি বলেছে পরেরটা। একটা নির্দিষ্ট পদ্ধতিতে এর সাথে এর যা সম্পর্কিত, এর সাথে সেম একই সম্পর্কিত, তাহলে এর সম্পর্কটা বের করতে হবে ভাই। চলো দেখি। দেখো এখানে আমার একটা নাম্বার দিয়ে দিচ্ছে আর দুটো লেটার দিয়ে দিচ্ছে, এখানেও সেম দেখো। তাহলে এখানে দেখতে পাচ্ছি অপশন অনুযায়ী সবগুলোই আমার 29 আছে, মানে আমার নাম্বারটা বের করে কোনো কাজে নেই, জাস্ট লেটারটাকে বের করতে পারলেই আমি বলে দিতে পারবো কোনটা অ্যান্সার, ঠিক আছে। চলো দেখে নিই। আর এর প্লেস ভ্যালু কত গো? আর মানে জানি স্যার 18, আর ভি মানে জানি স্যার কত? না 22। ব্যাস এই পর্যন্ত ক্লিয়ার। তারপরে দেখো এইখানে আর একটা লিখে নিই। জি মানে হচ্ছে 7 এবং কে মানে হচ্ছে 11, তাই তো 11। তাহলে দেখো আমি বলতে পারি যে এর সাথে এর কতগুলো মানে লেটার বা মাইনাস বলতে পারো, কত মাইনাস করলে 7-এ পৌঁছাবো? না 7 আর 11ই হচ্ছে আমার 18। 7 আর 11 এদের সাথে যদি আমি 11 মানে 11টা লেটারও আছে বলতে পারো, বা এর সাথে যদি 18-র সাথে 7 মাইনাস করি তাহলে 11 পাচ্ছি, সেটাও বলতে পারো। দেখো 22-এর সাথে 11 মাইনাস করি সেটাও বলতে পারো, আর 22 আর 11-র মধ্যে আমার 11টা লেটার আছে সেটাও বলতে পারি ভাই, দুটোই ঠিক। তাহলে আমাকে যেটা চেয়েছে সেটাকে আগে দেখি। পি টি, আচ্ছা 22 তো আমার দেখার দরকার নেই। পি থেকে যদি আমি 11 মাইনাস করি তাহলে কত হচ্ছে গো?
পি এর জানি কত 16, 16 থেকে যদি 11 মাইনাস করে হচ্ছে আমার 5, তাহলে 5 মানে কি জানি ই জানি, 11 মাইনাস করলে হচ্ছে আমার ই, এবং টি থেকে যদি আমি 11 মাইনাস করি তাহলে কত হচ্ছে আমার আই হচ্ছে, -11 যদি করি তাহলে হচ্ছে আমার আই, তাহলে ই এবং আই যেটা হচ্ছে আমার অপশান এতে, আর 29 তো ভাই একই দিয়ে দিচ্ছে, মানে আমার ওটা দেখে লাভ নেই। চলো এবার অ্যান্সারটা দেখো, অ্যান্সার আছে 1। চলো নেক্সট কোশ্চেন দেখো, একটা ব্লাড রিলেশনের কোশ্চেন দিয়েছে, কি বলেছে দেখো, এই কোশ্চেনগুলো দেখো পড়বার আস্তে আস্তে হয়ে যাবে। এখানে কি বলেছে দেখো, বি এর মা হচ্ছে এ, বি এর ভাই হচ্ছে এ, বি এর স্ত্রী হচ্ছে এ, তাহলে আমি এখানে বলতে পারি যে প্লাস মানে মা বলেছে, তাহলে আমি বলতে পারি আর এর মা হচ্ছে কিউ, বলতে পারি তো আর এর মা হচ্ছে কিউ, আর এর রেসপেক্টে কিউ কে হচ্ছে, তাই তো, তাহলে আমি এখানে দেখো আঁকছি, আর এর মা হচ্ছে কিউ। ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। তারপরে এই দুটোর মধ্যে দেখব, পি এর কি আর কে হচ্ছে মাইনাস, মানে কি গো, মাইনাস মানে হচ্ছে ভাই, পি এর ভাই হচ্ছে আর, তাহলে আমি এখানে স্যার বুঝতে পারলাম যে আরটা হচ্ছে ভাই এবং পিটা এখনও কিছু জানতে পারিনি, আর এর মা তো এটা, সেক্ষেত্রে এটা আমি মাইনাস দিয়ে এখন ডিনোট করলাম। ঠিক আছে, চলো নেক্সটটা দেখি, এই দুটোকে এবারে দেখব, এস এর এটা কে, এটা গণিত আছে, তাহলে গণিত মানে কি স্ত্রী, এস এর স্ত্রী হচ্ছে পি, তাহলে পি হচ্ছে স্ত্রী, কার না এস এর, ঠিক আছে, এস এর স্ত্রী হচ্ছে পি, ব্যাস এই পর্যন্ত স্যার আমার ক্লিয়ার। তারপরে বলুন, টি এর কে হচ্ছে এস, টি এর কে হচ্ছে ভাগ মানে কে না বাবা, টি এর বাবা হচ্ছে এস, তাহলে এক স্তর নিচে টি এর বাবা হচ্ছে এস, ব্যাস স্যার ক্লিয়ার। তারপরে বলুন, জে এর মাইনাস মানে কি, মাইনাস মানে ভাই, জে এর ভাই হচ্ছে টি, তাহলে টি ভাই কার না জে এর ভাই, এরা দুজন এক স্তরে। তারপরে দেখো এইখানে দেখো, কে এর মানে প্লাস মানে কে এর মা হচ্ছে, দেখো প্লাস মানে মা, কে এর মা হচ্ছে জে, তাহলে এক স্তর নিচে হচ্ছে কে, তাহলে এটা হচ্ছে মাইনাস, ব্যাস স্যার সব রিলেশন আমি করে ফেলেছি, ধরে ধরে করাচ্ছি বলে এগুলো এরকম করে করাচ্ছি। ঠিক আছে, এরপর আমার কোশ্চেনে কি চেয়েছে দেখো, কিউ কিভাবে জে এর সাথে সম্পর্কিত, কিউ কিভাবে জে এর সাথে সম্পর্কিত গো, না কিউ এর মায়ের মা, তাই তো, কিউ এর মায়ের মা, তাই তো, দেখো যেটাতে আমার আছে মায়ের মা হচ্ছে রাইট অ্যান্সার, যেটা হচ্ছে আমার অপশান বিতে। চলো এবার অ্যান্সারটা একবার দেখে নাও তোমরা, হলো। চলো নেক্সট কোশ্চেন দেখো, এখানে একটা বিবৃতি এবং সিদ্ধান্ত দিয়েছে, এক্ষেত্রে কি আমাকে ভেন ডায়াগ্রাম করতে হবে, ডায়াগ্রাম করে করে করতে হবে। দেখো কিছু বাল্ব হচ্ছে বালি, এটা হচ্ছে বাল্ব, কিছুটা বলেছে মানে দুটোর সাথে কিছু রিলেশন আছে, বালি, ব্যাস এই জায়গাটাতে বাল্ব এবং বালির জায়গা আছে মিডিলটা, সমস্ত বাল্ব হচ্ছে বাতি, তাহলে আমি এটা সমস্ত বাল্ব হচ্ছে কি না বাতি, এই পর্যন্ত স্যার আমার ক্লিয়ার। সিদ্ধান্ততে কি বলেছে, কিছু বাতি হয় বাল্ব, অবশ্যই কিছু বাতি হচ্ছে বাল্ব, ঠিক আছে, এই জায়গাটাতে দেখো বালি বাল্ব এবং বাতির জায়গা তিনটে, আমি তো বলতে পারি কিছু বাতি হচ্ছে বাল্ব, তাহলে আমি অপশান এটা আমি রাইট দিচ্ছি। তারপর কি কোনো বাতি বালি নয়, আচ্ছা এটা হচ্ছে বাতি আর এটা হচ্ছে বালি, তাহলে এই জায়গা তো তিনজনেরই জায়গা, তাহলে কোনো বাতি কি বালি হতে পারে না, অবশ্যই হতে পারে, তাহলে এখানে আমি বলতে পারি সিদ্ধান্ত দুইটা আমার ভুল বলেছে এরা। চলো এবারে কি হচ্ছে না, শুধুমাত্র একটা আমার সঠিক, এবার অ্যান্সারটা দেখে নিই, কি ব্যাপারে অ্যান্সার এখানে দেয়নি কো, দেখো শুধুমাত্র একটা সঠিক, এখানে অপশানে কি দিয়েছে 1 এবং 2 উভয় সিদ্ধান্ত অনুসরণ করে না, ভাই করে না, শুধুমাত্র 2 করে না, করে না, কোনোটাই করে না, না, তাহলে শুধুমাত্র 1 হচ্ছে আমার অনুসরণ করে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আবার একটা দিয়েছে, দেখো সেম বিবৃতি পড়বো এবং সিদ্ধান্ত পড়বো আর ডায়াগ্রাম করতে হবে, ভেন ডায়াগ্রাম করতে হবে, কোনো বাইক নয় গাড়ি, এটা হচ্ছে বাইক আর এটা হচ্ছে কি গাড়ি, কোনো বাইক নয় গাড়ি মানে এদের সাথে কোনো রিলেশন নেই, সব গাড়ি হচ্ছে বিমান, আচ্ছা সব গাড়ি কিন্তু বিমান, ক্লিয়ার, সব গাড়ি কিন্তু বিমানের আন্ডারে পড়ছে। এবার সিদ্ধান্ত কী বলছে, কোনো বিমান বাইক নয়, কোনো বিমান বাইক নয়, ভাই একটা কি আমি কোনোভাবে বলতে পারি, বাইকের সাথে তো বিমানের কোনো সম্পর্ক থাকতেও পারে আবার নাও পারে, এখানে আমাকে ডিরেক্ট কিছু বলে দেয়নি, তাহলে ভাই এখানে একদমই বলে দিচ্ছে বাইক নয়,
বিমানের সাথে তো এটা সার্কেল একটু বড় হয়ে এর সাথে টাচ থাকতে পারে, যেরকম গাড়ির সাথে বাইকের কোনো টাচ একদমই নেই। ধরো তোমাকে এখানে একটা বলছি, এখানে একটা সার্কেল আঁকলাম, এটা ধরো এ সার্কেল, এটা হচ্ছে বি সার্কেল, আর এটা হচ্ছে সি সার্কেল। ভালো করে বুঝবে এই কোশ্চেনটা একটু। যদি বলে যে কোনো এ নয় বি, কোনো এ নয় বি, তাহলে তো আমি এটা বলতে পারি কোনো এ নয় বি, এটা আমি এরকম লিখতে পারি। এখানে আমি বলতে পারি সি এর সাথে কিছু সি তো এ হয় এবং কিছু সিও বি হয়, তাই তো? আমি বলতে পারি সব এ সি এবং সব বিও সি বলতে পারি তো। সেম একইভাবে কনসেপ্ট এখানে কাজে লাগাও। দেখো আমি বলতে পারি সমস্ত বিমান হলো গাড়ি, এটা আমি কোনোভাবেই এটা কোনো বিমান নয় বাইক, কোনো বিমান নয় বাইক, এটা আমি কোনোভাবেই এখানে সিদ্ধান্ততে বলতে পারি। তাহলে আমার অপশান একটা আমার অনুসরণ করছে। সমস্ত বিমান হলো গাড়ি, সমস্ত বিমান কি গাড়ি না, কিছু বিমান গাড়ি আর সমস্ত গাড়ি হচ্ছে বিমান। তাহলে আমার এটাও হচ্ছে না, একটা হচ্ছে না, দুটোও হচ্ছে না। তাহলে আমার দুটো সিদ্ধান্তই অনুসরণ করে না, যেটা আমার অপশান বিতে আছে। চলো এবার অ্যান্সারটাকে দেখে নাও, অপশান বি। চলো নেক্সট কোশ্চেন দেখো, চারটে তোমার অপশান দিয়েছে, তিনটে একই ধরনের, একটি ভিন্ন। সেই ভিন্নটা তোমাকে ভাই চয়ন করতে হবে। দেখো এটা হচ্ছে 15, এটা হচ্ছে 13, এটা হচ্ছে 11, এটা হচ্ছে 16, এটা হচ্ছে 13, 11, 9, 15, 18, 16, 14, 19। তিনটেকে ভাই বুঝলে আমি বুঝতে পারবো যে কোনটা আমার সঠিক আর কোনটা ভুল। দেখো 15 থেকে যদি আমি -4 করি তাহলে 11তে পৌঁছাবো, 13 থেকে +3 করলে 16তে পৌঁছাবো। তাহলে একবার -4 + 3, ফার্স্ট এডটা বলছি আমি, ফার্স্ট এডটা। সেকেন্ড অপশানটা কি বলেছে না, 13-র সাথে যদি আমি -4 করি তাহলে আমি 9-এ পৌঁছাচ্ছি, আর 11 থেকে যদি আমি +4 করি তাহলে 15তে পৌঁছাচ্ছি। ঠিক আছে, ব্যাস এখন আমি সিদ্ধান্ত নিতে পারছি না। এরপর 18 থেকে 3 নাম্বার অপশানটা কী বলছে, 18 থেকে 14তে মানে -4, আর 16 থেকে 19 মানে +3, 16 আর 3-এ 19 হচ্ছে, তাই তো? তাহলে আমি এখানে বলতে পারি যে আমি ডাইরেক্ট এখানে বলে দিতে পারি যে অপশান 2টা আমার ভুল। তাহলে অপশান 2 হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো এবার অ্যান্সার ফর্মেটে দেখো 2 আছে ভাই। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, প্রশ্নের চিহ্নের স্থানে কি বসালে সিরিজটা সম্পূর্ণ হবে ভাই? এটা নাম্বার সিরিজ। দেখো এখানে দেখো 24টা কি স্কোয়ারের কাছাকাছি? হ্যাঁ স্যার। এটাও কি স্কোয়ারের কাছাকাছি? সবগুলো দেখো স্কোয়ারের কাছাকাছি এবং কিছু কম। তাহলে আমি বলতে পারি 5 স্কোয়ার সমান 25 - 1 সমান 24। হ্যাঁ স্যার। 6 স্কোয়ার সমান 36 - 3 সমান 33 দিয়েছে দেখো। তারপরে বলতে পারি 7 স্কোয়ার সমান 49 - 5 সমান 44 দিয়েছে। তাহলে আমি বুঝতে পারছি এখান থেকে আমি সিদ্ধান্ত এটা আসতে পারি। তারপরে কটা বলেছে দেখো এখানে, 1, 2, 3, 4, 5টা। তাহলে 1, 2, 3, 4, 5টা। তাহলে আমাকে 6 নম্বরটা বের করতে বলেছে এখানে আমার। তাহলে আমি সব স্কোয়ার বলতে পারি, 7 স্কোয়ার, এটা 8 স্কোয়ার, এটা 9 স্কোয়ার, এটা 10 স্কোয়ার। তাহলে 10 স্কোয়ার সমান 100 মাইনাস কিছু একটা হবে। স্যার কত হবে একটু বলুন। দেখো এখানে বলেছে -1 হয়েছে, এখানে -3 হয়েছে, এখানে -5 হয়েছে। তাহলে দেখো 2 2 করে বাড়ছে এবং সেটা মাইনাস হচ্ছে। তাহলে 5 + 2, তাহলে এটা হচ্ছে -7, এটা হচ্ছে -9, তাহলে এটা -11 হবে, -11 হবে। তাহলে -11 মানে কত? 89 হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। কোথায় আছে দেখো, যেটা হচ্ছে আমার অপশান বিতে। ঠিক আছে ভাই, অপশান বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। চলো দেখে নাও নেক্সট কোশ্চেন। দেখো সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে। দেখো কটা বলেছে এখানে, 7 জন ব্যক্তি বলেছে এবং সরল রৈখিক সারিতে বসে আছে। দেখো কোন দিকে মুখ করে না, উত্তর দিকে মুখ করে। চলো একটা দাগ টেনে নিলাম, 7টা পার্সেন্ট করে নিচ্ছি, 3, 4, 5, 6, 7। ক্লিয়ার। চলো এরপরে দেখো এখানে কি বলছে, বি ও কে এর মাঝে শুধুমাত্র 5 জন বসে আছে। তাহলে আমি বলতে পারি এখানে বি বা কে, 5 জন মানে 5 আর 2 7। এখানে বলতে পারি কে বা বি, এখন ঠিক নেই। এরপর দেখো জি বসেছে কে ঠিক বাম দিকে, কে ঠিক বাম দিকে কে জি বসেছে। তাহলে এখানে বি বসছে না, সরি এখানে কে হচ্ছে, হ্যাঁ এখানে কে হচ্ছে আর এখানে বি হচ্ছে। ক্লিয়ার, ব্যাস বাম দিকে বসেছে। তাহলে এই সাইডটা বাম দিক, হ্যাঁ, আর এই সাইডটা হচ্ছে ডান দিক। এগুলো আর বারবার বলছি না ভাই, প্রত্যেকটা ক্লাসেই বলছি, বারবার বলছেন যারা রেগুলার ক্লাস দেখছো তারা এগুলো বুঝতে পারবে। দেখো জি ও ই এর মাঝখানে শুধুমাত্র একজন বসেছে, জি ও ই এর মাঝখানে, তাহলে এখানে ই বলতে পারি, শুধুমাত্র একজন, কেউ একজন বসেছে, ব্যাস।
এই পর্যন্ত ক্লিয়ার। ডি বসেছে এফ এর বাম দিকে কোনো একটি স্থানে, ডি বসেছে এফ এর বাম দিকে, তাহলে এফ এর বাম দিকে কোনো একটি স্থানে বসেছে, একটি স্থানে, কিন্তু সি এর ডান দিকে, দেখো আবার সি এর ডান দিকে বলেছে, তাহলে আমি বলতে পারি এফটা এই জায়গাটাতে বসালে, ডিকে যদি এখানে বসাই আর সিকে যদি এখানে বসাই, তাহলে সি এর ডান দিকে হচ্ছে কি ডি এবং এফ এর বাম দিকে কোনো একটি স্থানে হচ্ছে ডি। স্যার বুঝতে পেরেছি। এরপরে কোশ্চেন কি চেয়েছে দেখো, সারির বাম প্রান্ত থেকে তৃতীয় স্থানে কে বসেছে, না এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ডে কে বসেছে, না ডি বসেছে, ডি হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার, যেটা আমার অপশন 2 আছে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। দেখো আজকের এটা লাস্ট কোশ্চেন, ঠিক আছে, এটাকে একটু ভালোভাবে একদম শর্টকাট ট্রিক্সে কীভাবে করা যায় সেটা একদম বোঝাচ্ছি। দেখো এখানে আমি কি দেখব, না এখানে একটা দেখো কোড দিয়ে দিয়েছে, ঠিক আছে, একটা শব্দ বলে দিয়েছে এবং এদের একটা কোড বলে দিয়েছে, একদম ইন্ডিভিজুয়াল এক, মানে ধরো ডি এর একটা কোড বলেছে, এইচের একটা কোড বলেছে, এইভাবে বলে দিয়েছে, নির্দিষ্ট করে বলে দিয়েছে। আমাকে জানতে চেয়েছে ভাই যে টি এর কোড কী। এখানে দেখো আমি এখানে বুঝতে পারছি যে যদি কোনো লেটার দেয় এবং দুটো দিয়ে দেয় এবং একটাকে বের করতে বলে, তাহলে হয় এখানে এটা আলাদা থাকবে আর এখানে কিছু একটা আলাদা থাকবে আর বাকি সবগুলো এক থাকবে। নাম্বারে চলে আসি, দেখো 37 64, তাহলে 37 হচ্ছে 3 আর 7 হচ্ছে 37, 64 মানে এখানে একটা 6 মিসিং আছে, ব্যাস। তাহলে আমি এখানে 64 4টিকে দিচ্ছি, এখানে আমি এইটাকে নিয়ে নিচ্ছি, ঠিক আছে, ব্যাস, এটা একটা কিছু একটা কোড হবে। আর এইখানে দেখো টি এর কোড চেয়েছে যেহেতু, তাহলে 37 64 এখানে 4 একটা কমন পেয়ে গেছে, এখানে 6 আছে। দেখো তাহলে আমি ডাইরেক্ট বলতে পারি যে টি এর কোড হচ্ছে 6, যেটা হচ্ছে আমার অপশান এতে, ঠিক আছে, অপশান এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। চলো দেখি না এবারে অ্যান্সারটা একবার দেখিয়ে দিই, একদম শর্টকাট ট্রিক্সে ভাই এগুলো করবে। চলো তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। আর তোমরা কি চাইছো আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাও, আমরা সেইভাবে তোমাদের ক্লাস দেবো। আর এই টাইপের কোশ্চেনগুলো করলে না তোমরা বুঝতে পারবে যে রেলওয়ে কী ধরনের কোশ্চেন তোমাদেরকে আগামী এক্সামে দিতে পারে। এখানে একটা জিনিস লক্ষ্য করেছো, ক্যালেন্ডারের অঙ্ক একটাও পাইনি কো। আর একটা জিনিস লক্ষ্য করেছো, ফিগার কাউন্টিং, পেপার ফোল্ডিং, এই ধরনের কোশ্চেনগুলো দেখো, ওয়াটার ইমেজ, মিরর ইমেজ, ঠিক আছে, তারপরে ঘড়ির অঙ্ক, মানে এগুলো পাচ্ছি না রিজনিংয়ের মধ্যে। তাহলে এইগুলোকে ভাই বাদ দিতে হবে এবং যেগুলোকে এখন রেল চাইছে সেগুলোকে তোমাকে বেশি করে প্র্যাকটিস করতে হবে। আমি গাধার মতো সবগুলোই কমপ্লিট করে গেলাম, সিলেবাস সব কমপ্লিট করে গেলাম, দিয়ে দেখছি যে আমার যেগুলো বেশি বেশি প্রবলেম, ঘড়ি, ক্যালেন্ডার, ভাই এগুলোই আসে নাই, কাউন্টিং ফিগার এগুলোই আসে নাই, আমাকে দিচ্ছে এগুলো, আর এইগুলো আমি করে গেলাম না, এগুলো সহজ ভেবে, কিন্তু এইগুলোই ভ্যারাইটি যে তোমাকে করে যেতে হবে, ঠিক আছে। ওইগুলো করবে না সেটা বলছি না, এইগুলোকে একটু বেশি করে জোর দিতে হবে, ওইগুলোকে একটু কম করে জোর দিতে হবে। যদি ওইগুলো আসে ভাই করে আসবে না, এরকমভাবে করলে হবে না। আর প্র্যাকটিস তুমি যত বেশি করবে তত তোমার রেজাল্ট ভালো হবে। চলো।